নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুব সহজে বুঝিয়ে বলবো যে স্টক মার্কেটে যারা সুইং ট্রেডিং করতে চান বা যারা ইনভেস্ট করতে চান, সেই ইনভেস্ট করার আগে কোনো শেয়ার ভালো না খারাপ সেটা জানার জন্য ফান্ডামেন্টালের গুরুত্বপূর্ণ 10টা পয়েন্ট সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বা সেটা শেখাবো। সেই পয়েন্টগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন শেয়ার ভালো বা কোন শেয়ার খারাপ। সেই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যেমন দেখুন, ফান্ডামেন্টালি অনেক জিনিস আছে। যদি আপনারা স্কিনার.com-এ আসেন বা এর মতো আরও বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে যদি কোনো শেয়ারের ফান্ডামেন্টালটা চেক করেন তাহলে দেখতে পাবেন সেখানে হাজার হাজার রেশিও পেয়ে যাবেন, যেইগুলো দেখে যারা নতুন তাদের মাথা খারাপ হয়ে যাবে, বুঝতেই পারবে না যে কোনটা ছেড়ে কোনটা দেখব। দেখুন, এখানে অ্যানালিসিস আছে, পেয়ার আছে, কোয়ার্টারলি রেজাল্ট আছে, প্রফিট অ্যান্ড লস আছে, ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট দেখতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রেশিও আছে, ইনভেস্টর প্রেজেন্টেশন আছে, সবার শেষে আছে ডকুমেন্ট সেগমেন্ট। কিন্তু বিশ্বাস করুন, এতগুলো রেশিও কিন্তু কার্যকরী হয় না যারা নতুন ইনভেস্ট করতে চান। কিন্তু এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট 10টা পয়েন্ট যেটা আপনাদের শিখতে হবে, যেটা দেখলে বা যেটা শিখলে আমরা বুঝতে পারবো যে কোম্পানি ভালো না খারাপ, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। বাট তার আগে যদি আপনারা ইনভেস্ট শিখুন চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এবং আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখবো, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। যদি কখনো এই চ্যানেলটি ডিলিট হয়ে যায় তাহলে সেই গ্রুপে আমি আপডেট দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পূর্ণ ফ্রি। এছাড়া যদি স্টক মার্কেটের যে কোনো জিনিস শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বর্তমানে দেখতে পাচ্ছেন বা ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে দেখতে হবে যে কোম্পানির রেভিনিউ গ্রোথ, এটা সবার প্রথমে। অর্থাৎ কি, যে কোনো কোম্পানিতে যখন আমরা ইনভেস্ট করি তখন কি দেখি, যে কোম্পানি যাতে গ্রো করবে। গ্রো যে করছে সেটা আমরা কি দেখে বুঝবো? কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখে। অর্থাৎ একটা কোম্পানিতে কোম্পানি সেলস করছে কিনা, রেভিনিউ গ্রোথ, সেটা আমাদের কি দেখতে হবে, যে কোম্পানির সেলস বছর বছর বাড়ছে কিনা। এটা সবার প্রথমে। আপনাকে বিভিন্ন মানুষ বলবে বিভিন্ন জিনিস দেখতে, কিন্তু সবার প্রথমে কোম্পানিতে ইনভেস্ট করার আগে দেখতে হবে যে কোম্পানির সেলস বা কোম্পানির রেভিনিউ গ্রো করছে কিনা। অর্থাৎ উদাহরণের জন্য বলছি, যে যদি কোনো কোম্পানিতে তাদের রেভিনিউটা এবছর 100 কোটি টাকা থাকে, পরের বছর আবার 120 কোটি, তারপরের বছর আবার 150 কোটি, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেটা একটা পজিটিভ সিগন্যাল যে কোনো কোম্পানির ক্ষেত্রে। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে প্রফিট গ্রোথ। দেখুন, শুধুমাত্র সেলস দেখলে হবে না, প্রফিট গ্রোথ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। উদাহরণের জন্য বলছি, ধরুন আমি একটা কোম্পানি চালাচ্ছি, আমি একটা জিনিস কিনে আনছি 100 টাকা দিয়ে, দিয়ে আমি বিক্রি করছি 120 টাকা দিয়ে, তাহলে আমার 20 টাকা প্রফিট হচ্ছে। এই জিনিসটা দেখতে হবে। কিন্তু আমি শুধু সেল করার জন্য আমি 100 টাকায় কিনে এনে আমি লসে বিক্রি করছি, অর্থাৎ 90 টাকা বা 80 টাকায় বিক্রি করছি, তখন তো আমার সেলস হবে, রেভিনিউ বাড়বে, কিন্তু প্রফিট কোনো কিছু হচ্ছে না, তখন কোম্পানি লসে চলে যাবে। সো আমাকে যেমন প্রফিটটা দেখতে হবে তেমন রেভিনিউটা দেখতে হবে। যেমন বর্তমানে কোয়ার্টার 4-এর রেজাল্ট সিজন চলছে। এই টাইমে বিভিন্ন কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট আপডেট করবে এবং তাদের অ্যানুয়ালি রিপোর্ট আপডেট করবে। এটা একটা দারুণ সময়। এ সময়ে বিভিন্ন কোম্পানি উঠে আসবে, টোটাল মার্কেটে 5 থেকে 6 হাজার শেয়ার আছে। এই টাইপের বিভিন্ন কোম্পানি উঠে আসবে যাদের কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালো আসছে, যে শেয়ারগুলোতে সুইং ট্রেডিং বা ইনভেস্টিং করার জন্য পারফেক্ট হতে পারে। অনেক অনেক কোম্পানি উঠে আসবে। সেই সমস্ত জিনিস নিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করে থাকি। বা এই টাইপের রিগার্ডিং যদি আপনারা কোনো হেল্প চান, ধরুন কোনো শেয়ার ভালো না খারাপ জানতে চান বা কোনো কিছু, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কারণ হয়তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা ডিলিট হলেও হতে পারে, তাই আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। ওকে। সো সেলস শুধু নয়, প্রফিটটাও দেখতে হবে। প্রফিট বাড়লে সেটাও কিন্তু ভালো একটা পজিটিভ পয়েন্ট। এরপরে 3 নম্বর পয়েন্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইপিএস। ইপিএস বলতে কি, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বলতে কি, আপনার ওই একটা শেয়ারে কোম্পানি কত টাকা প্রফিট জেনারেট করতে পারছে, প্রতিটা শেয়ারে কোম্পানি কত টাকা আয় করছে, এটা হচ্ছে ইপিএস। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে বলা যেতে পারে যে ইপিএস সবসময় দেখবেন যে কোনো কোম্পানিতে যদি 5, 8, 12 মানে 5 মানে ইপিএস থাকে 5 বা 8, 12 মানে 5-এর উপরে যদি থাকে তাহলে সেটাকে ভালো বলে মনে করা হয় বা স্ট্রং গ্রোথ বলে মনে করা হয়। সেটা হচ্ছে ইপিএস। প্রথম পয়েন্ট হচ্ছে সেলস, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রফিট, তৃতীয় পয়েন্ট হচ্ছে ইপিএস। তো চলুন 4 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এর পরের 4 নম্বর যে পয়েন্টটি সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিই রেশিও। পিই রেশিও কি, প্রাইস টু আর্নিং রেশিও। দেখতে পাচ্ছেন, প্রাইস টু আর্নিং রেশিও জিনিসটা কি, আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলোতে সবসময় বুঝিয়েছি। দেখুন, সবসময় কম্পেয়ার করবেন যে ভ্যালুয়েশনটা, আমি যে টাকা দিয়ে শেয়ারটাকে কিনছি তার ভ্যালুয়েশন ঠিক আছে কিনা, সেটা বোঝার জন্য ছোট্টখাট্টো একটা জিনিস আছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পির সঙ্গে স্টকের পি তুলনা করবেন।
তাহলে আপনি বুঝতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল পি যত থাকবে, স্টকের পি যদি তার থেকে কম থাকে তাহলে সেটা ভালো বলে মনে করা হবে। ওকে, সবসময় পিটা দেখবেন ভ্যালুয়েশনটা চেক করার জন্য। পি দেখা হয়ে গেল। এরপরে আপনারা দেখবেন যে ডেট। কোনো কোনো কোম্পানি দেখতে পাবেন, যেমন উদাহরণের জন্য বলছি, কোনো বাই সেল অ্যাডভাইস দিচ্ছি না, সুজলন এনার্জি, এই কোম্পানিটা একটা টাইমে প্রচুর পরিমাণে ডেট ছিল, ধার ছিল, কিন্তু কোম্পানি ডেট ফ্রি হচ্ছে, আস্তে আস্তে ধারটাকে রিকভার করছে, তখনই দেখতে পাচ্ছেন সুজলন এনার্জি শেয়ারের প্রাইস বাড়ছে। সেই টাইপের কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন, সেখানে ডেট দেখবেন এবং ডেট টু ইকুইটি দেখবেন। আমি অনেক ভিডিওতে বুঝিয়েছি, যে যে পয়েন্টগুলো আপনারা বিস্তারিত জানতে চান আপনারা আমার সঙ্গে মেসেজে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা আপনি আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। ঋণ বা ধার সেটা কমলে ভালো সবসময়ের জন্য, অর্থাৎ ডেট টু ইকুইটি আপনারা দেখবেন, ডেট টু ইকুইটি যেন একের থেকে কম থাকে। ডেট টু ইকুইটি এটা একের থেকে কম থাকলে ভালো বলে মনে করা হয়। যারা বুঝতে পারছে না তাদেরকে এটা বলবো, দেখবেন স্ক্যানারে গিয়ে দেখতে পাবেন যে ডেট টু ইকুইটি সেটা একের থেকে যেন কম থাকে, তাহলে সেটাকে ভালো বলে মনে করা হয়। এরপরের 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো জিনিসটা কী? কথাটার অর্থ হচ্ছে যে কোম্পানি যে প্রতি বছর ব্যবসা করছে, কোম্পানির যখন কোয়ার্টারলি রেজাল্ট আসে বা ধরুন অ্যানুয়ালি রেজাল্ট আসে, তখন দুটো দিক দিয়ে কোম্পানি প্রফিট করে। একটা হচ্ছে কোম্পানির ক্যাশ ফ্লো নেট প্রফিট, একটা হচ্ছে আদার্স ইনকাম। ধরুন কোম্পানির কাছে কোনো অ্যাসেট আছে, ধরুন কোনো কারখানার মেশিন ফ্যাশিনগুলো আছে, সেইগুলো বিক্রি করে দিয়ে কোম্পানি 100 কোটি টাকা পেয়ে গেল, সেটাও কিন্তু প্রফিট লসে চলে আসবে। তার মানে এটা নয় যে কোম্পানি গ্রো করছে। আমাকে দেখতে হবে যে সেই যে কোম্পানির যে প্রফিটটা হলো, সেই প্রফিটের টাকাটা কোথা থেকে এলো। আদার্স ইনকাম থেকে এলো, মানে ওই মেশিন ফ্যাশিনগুলো পুরনো জিনিস বিক্রি করার জন্য এলো, নাকি কোম্পানি যে কাজটা করে, যে জিনিসটা বিক্রি করে সেখান থেকে এলো। সেইটা জানার জন্য যে এই যে বিক্রিটা হচ্ছে সেটার পজিটিভ দিক। বোঝাতে পারছি কি? যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ, ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথার অর্থ হচ্ছে কোম্পানি আদার্স ইনকাম থেকে যেন ইনকাম না হয়, যে কোম্পানি যে জিনিসটা বিক্রি করছে সেখান থেকে যেন হয়, সেটা জানার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা, ক্যাশ ফ্লো যেন বাড়তে থাকে, কোম্পানির হাতে যেন আসল টাকা আসছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি পজিটিভ ক্যাশ ফ্লো হয় তাহলে সেটা স্ট্রং বিজনেস, যদি নেগেটিভ ক্যাশ ফ্লো হয় তাহলে সেটা উইক বিজনেস, বা কোম্পানি ডাউন হতে পারে, সেখানে নেগেটিভ কিছু হতে পারে। এই জিনিসগুলো, এটা ফান্ডামেন্টাল, এটা আপনাদের শিখতে হবে জিনিসগুলো। এটা 6 নম্বর হয়ে গেল। চলুন 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছি। 7 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটি। অর্থাৎ একটা বড় কোম্পানি, আপনি হিউজ পরিমাণে টাকা ইনভেস্ট করবেন, কিন্তু কার ভরসায় করবেন? কাদের ভরসায়? কোম্পানির ম্যানেজমেন্ট, যে কোম্পানি কারা চালাচ্ছে, তাদের কাছে এক্সপিরিয়েন্স আছে কি না। যেমন কিছুদিন আগে আমি একটা শেয়ারে দেখছিলাম, একটা বড় কোম্পানির ম্যানেজমেন্ট সেই কোম্পানি থেকে রিজাইন দিয়ে সেই ছোটো কোম্পানিতে সিইওতে যোগ হয়েছে। তাহলে সেখানে আমি কি মনে করব, যে মানুষটা সেই বড় কোম্পানিকে বড় করতে সাহায্য করলো, সেই কোম্পানি থেকে সে রিজাইন দিয়ে যখন এই ছোটো কোম্পানিতে এলো, তাহলে সেই কোম্পানিটাও একদিন বড় হবে। তো এই টাইপের জিনিসটা দেখার জন্য আপনাকে ম্যানেজমেন্টকে স্টাডি করতে হবে। ম্যানেজমেন্টে কারা আছে, তাদের নাম গুগল করে দেখবেন, তাদের নামে কোনো ফ্রড কেস আছে কি না, কোনো কিছু আছে কি না, সমস্ত কিছু যখন দেখবেন, তখন দেখতে পাবেন যে তাদের এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি আরও ভরসা পাবেন যে সেই সব কোম্পানিতে লং টার্মের জন্য ইনভেস্ট করার জন্য, বা সুইং ট্রেডিংয়ের জন্য ইনভেস্ট করার জন্য। ওকে, সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, ম্যানেজমেন্টকে স্টাডি করা। এর পরের 8 নম্বর পয়েন্টটি হচ্ছে কোম্পানির অ্যাডভান্টেজ। অর্থাৎ অনেক অনেক কোম্পানিতে আপনি দেখতে পাবেন যে স্ট্রং ব্র্যান্ড, যেমন টাটা কোম্পানির যে গ্রুপের কোম্পানিগুলো হয়, বা মনোপলি বিজনেস, যেমন ধরুন ডিফেন্স সেক্টরে এইচএএল আছে, বা এফএমসিজি সেক্টরে আরও বিভিন্ন কোম্পানি আছে যাদের মনোপলি বিজনেস, সেই সব কোম্পানিগুলো হলে, বা ইউনিক প্রোডাক্ট, তো এই সমস্ত কোম্পানি হলে সেই সব কোম্পানি ফিউচারে গ্রো করতে পারে, একটা সম্ভাবনা আছে, যেহেতু তারা একটা ব্র্যান্ডের মাধ্যমে আছে বা মনোপলি বিজনেসের মাধ্যমে আছে। সেই সব জিনিসগুলো লক্ষ্য করবেন যে কোম্পানি যে কাজটা করে তা সে কোন ব্র্যান্ডের মধ্যে পড়ে, বা সেই কোম্পানি কোনো মার্কেট লিডারের মধ্যে পড়ে কিনা, বা তাদের যে কাজটা সেটা ইউনিক কোনো কিছু নয়। তো সেইগুলো আপনাদের দেখতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে। হ্যাঁ, একটা পয়েন্ট যেটা থেকে গেল, যেটা আমি সবার শেষে বলছি, সেটা হচ্ছে আরওসি, রিটার্ন অন ইকুইটি। এটাও দেখতে হবে, এটা যদি 15-র ওপরে থাকে তাহলে সেটাকে ভালো বলে মনে করব। ওকে,
এবং সবার শেষে যে পয়েন্টটি সেটা হচ্ছে কোম্পানির ফিউচার গ্রোথ। আমি একটা কোম্পানিতে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাই, তো সেখানে আমাকে দেখতে হবে না যে কোম্পানির ফিউচার গ্রোথ কী আছে। আমি যে কোনো কোম্পানিতে তো চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারি না। আমি দেখবো যে সেই কোম্পানি কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, কোন সেক্টরের মধ্যে পড়ে, সেই সেক্টরের যে আরও বিভিন্ন স্টকগুলো বা কোম্পানিগুলো তারা কীভাবে পারফরমেন্স দেখাচ্ছে, তারা কীভাবে গ্রো করছে, এই সমস্ত কিছুকে স্টাডি করাকে বলে ফিউচার গ্রোথ। তো এই জিনিসটা আপনাকে স্টাডি করতে হবে, ফিউচার গ্রোথ বাড়ছে কিনা, ইন্ডাস্ট্রি গ্রোথ আছে কিনা, এইসব জিনিসগুলো দেখতে হবে। আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এছাড়াও অন্য কোনো টপিকে যদি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, এবং আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।